ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত ত্রিপুরায় নারী কৃষকদের ক্ষমতায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন। আমি বললাম যে বিভিন্ন প্রাণী যাদের পালক হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা করেছি। তাছাড়া পশু পালকদের বাৎসরিক ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য আমাদের স্টেট ফান্ড থেকে, স্টেট থেকে। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022-এ আমরা রূপায়ণ করেছি এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্র মহিলাদের 33% আমরা অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছি। মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসেছেন, তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন। তো আমরা ওয়ান স্টপ সেন্টার গঠন করেছি, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্প আমরা করেছি, আমরা দীনদয়াল অন্তোদয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে অনেক, যেটা আমি বললাম, অনেক কাজ আমরা করছি। এসএইচজি গ্রুপ আগে মাত্র 4,000-এর মতো ছিল ত্রিপুরাতে এবং এখন আমাদের কাছে প্রায় 56,479টা গ্রুপ আছে এবং তাতে করে প্রায় 5 লক্ষ মহিলা এর মধ্যে যুক্ত হয়েছে। রাজ্যে একটু আগে এই বিষয়টা বলা হয়েছে, আমি কিছুদিন আগে পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম থিয়েটারে। 137 জন মহিলা সেখানে এবার ওরা ওখানে পাসিং আউট প্যারেডে ছিল এবং আমার বলতে দ্বিধা নেই, আমি পুরুষদের তুলনায় ওদের যে প্যারেড আমি দেখলাম এত সুন্দর এবং এবার ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো যে কথাটা বলার চেষ্টা করেছি যে মহিলারা সবসময় একটা প্ল্যাটফর্ম চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যাটফর্ম দিচ্ছে, আমরাও প্ল্যাটফর্ম দিচ্ছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারাও কোন অংশে পাবে। সেই কিছুদিন আগেও আমি দেখলাম আমাদের একজন মেয়ে ত্রিপুরা, সে পাইলট হয়েছে, প্রথমবার ত্রিপুরা থেকে একটা পাইলট হয়েছে। আপনারা ভাবুন কি, মানে এক সময় অবাক লাগে, ট্রেনের ড্রাইভার হয়েছে এক মহিলা। ভাবুন তো কেন সম্ভব না? আপনাদের মধ্যে ভিতর থেকে আসতে হবে। সবসময় মহিলারা মনে করে যে আমার কাজ হচ্ছে ঘরে রান্না বান্না ইত্যাদি, এগুলি তো ছিল আগে, কিন্তু এখন কিন্তু পাল্টে গেছে, যুগ পাল্টাচ্ছে। একটা টাইম আসবে যেমন আমরা প্রধানমন্ত্রী যে দিশায় কাজ করছে যে সব কাজ সবার জন্য, মানে পুরুষদেরও একটা এই কাজ করতে হবে, মেয়েদেরও এই কাজ করতে হবে। তো সেই দিশায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছে, আমরাও কাজ করছি। আপনারা নিশ্চয়ই